হ্যালো গাইস, তো আমরা আবারও বেরিয়ে পড়েছি হুমায়ুন মাকবারা যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের রুমটা যেখানে নিয়েছি সেটা হলো জুম্মা মসজিদের কাছে। তো আমরা ওখানে গাড়ি ধরি, মেট্রো ধরে যাব। তো আমরা মেট্রো পৌঁছে গেলাম। দেখেন মেট্রো পৌঁছে গেছি, দেখেন দাঁড়িয়ে আছে মেট্রো একটা, এটাতে আমরা চাপবো। তার জলদি করে চেপে গেলাম। দেখেন চেপে গিয়েছিলাম আমরা। কত ভিড় দেখুন মেট্রোতে, মেট্রোতে অনেক ভিড় ছিল। তারপর আমরা নেমে পড়েছি। তারপর চলো যাওয়া যাক। তারপর আমরা নেমে পড়লাম, চেপে পড়লাম। তো আমরা গিয়েছিলাম আমি, আমার ভাই, আমার বোন, আর আমার একটা দেওর, আর আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো আমরা পৌঁছে গেছি। মেট্রো থেকে 10 মিনিটের রাস্তা ছিল, তার জন্য আমরা হেঁটেই চলে গিয়েছিলাম। রাস্তাটা দেখেন খুব সুন্দর, ভিডিও করতে করতে চলে এসেছিলাম। আমরা অনেক এনজয় করতে করতে পৌঁছে গেলাম। তো আপনারাও আসার চেষ্টা করবেন। দেখেন ভিউটা কত সুন্দর। তো আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি যে আমি প্রথম ভিডিও বানাচ্ছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে তা আপনারা হাসি মজা করবেন না, একটু ঠিক করে নেবেন। আর আমাকে কমেন্ট করে বলবেন কোনটা ভুল আছে। তো হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো দেখেন এটা হচ্ছে, এটার ভিতরে যাব। তাই একটু ঘেরা আছে ওই সামনে মেন গেটের। চলো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছেন মেন গেট, কত ভিড় ওখানে। ভেতরে যাওয়া যাক। দেখেন কত ভিড়। তো আপনাদেরকে টিকিট কাউন্টারটা দেখাতে পারলাম না, অনেক ভিড় ছিল তাই। তো আমার হাজব্যান্ড টিকিট কাটতে চলে গেল, আমরা ওখানে বসেছিলাম। দেখেন কত ভিড়। তো বাকি টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম। চেকিং আরে চলছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো ভিতরে জল ছাড়া আর কিছু অ্যালাউ নাই। তো আপনারা চেষ্টা করবেন জল নিয়ে আসার। বাকি ওখানে একটা ক্যান্টিন, ভিতরে ক্যান্টিন আছে, ওখান থেকে কিনে খেতে হবে আপনাদেরকে। দেখছেন ওই পাশে ক্যান্টিনটা, এটা হচ্ছে ক্যান্টিন। এখান থেকেই আপনাদেরকে কিনে খেতে হবে। ভিতরে জাস্ট জলই নিয়ে আসতে পারবেন আপনারা, আর কিছু পারবেন না। তো আমরা যাচ্ছি, দিয়ে আমার হাজব্যান্ড ভিডিও করছিল। দেখেন ভিতরেও অনেক ভিড়। তো সকলে অনেক দূর দূর থেকে এসছে, আপনারাও চেষ্টা করবেন আসার। জায়গাটা খুবই সুন্দর। দেখেন অনেক সুন্দর জায়গা, অনেক বড় জায়গা, অত আমি ভিডিও করিনি।
যত শর্টভাবে পেরেছি আপনাদেরকে ছোট করে দেখাবার চেষ্টা করছি। এদিকে আমার ছেলে তো একাই হাঁটতে শুরু করেছে। দেখেন আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। এটার ভিতরে যাব। তো ওই সামনে তাজমহল মতো যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হুমায়ুন সাহেবের কবর আছে। তো ওখানে আমরা যাচ্ছি দেখতে। শাহজাহান যেমন তার মুমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, হুমায়ুন সাহেবের বিবিও তার জন্য এই তাজমহলটা বানিয়েছে। তো চলো আপনাদেরকে ঘুরে দেখাই। তো এই দেখেন সামনেরটা কত সুন্দর। তো চলেন আমরা উপরে যাই, উপরটা আপনাদেরকে দেখায়। দেখেন সিঁড়িতে কত ভিড়। যাওয়া যাক। সিঁড়ি তো দেখতে পাচ্ছেন আপনারা, একদম সোজা সিঁড়ি। তাই দেখেন উপরটা কত সুন্দর। আপনারা এলেই আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। দেখেন অনেক বড় জায়গা, খুবই সুন্দর। তো চলেন ভেতরে যাওয়া যাক। প্রথমে একবার দেখে নিন এই উপর থেকে, দেখেন কত সুন্দর লাগছে। তো চলেন আমরা ভিতরে যাচ্ছি, ভিতরেরটা আপনাদেরকে দেখাবো। ভিতরের এটা হচ্ছে প্রবেশদ্বার। তো এই দেখেন কত সুন্দর করে বানিয়েছে। এই সামনেই যে কবরটা দেখছেন, এইটাই হুমায়ুন সাহেবের কবর। এইসব ব্যাপারে জানতে হলে আপনাকে হয় ট্যুর নিতে হবে, আর নয়তো সাইনবোর্ডগুলো দেওয়া আছে, ওটা পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ওখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। বাস ঘোরার মতো খুবই সুন্দর জায়গা। আপনারা এখানে এসে ঘুরতে পারেন, বসে থাকতে পারেন, বসে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তো আমরা ঘুরে খুবই এনজয় করেছিলাম। আপনারাও আসার চেষ্টা করবেন আর বলবেন আমাকে কমেন্টে কেমন লাগলো জায়গাটা। তো আমরা বাইরে বেরিয়ে পড়লাম। দেখেন তো এবার আমরা নিচে যাব। উঠতে উঠতে অনেক টাইম লেগে গিয়েছিল,
পুরো ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারিনি, যতটা ছোট করে পেরেছি ততটা ছোট করে বানিয়েছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর আমরা নিচে নেমে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। ফটো আরও তুলতে তুলতে অনেক টাইম লেগে গিয়েছিল। এটা কি বেটে আমি ঠিক বুঝতে পারিনি। তো দেখেন আম গাছে মকুল এসেছে, আম ধরবে। দেখেন দূর থেকে কত সুন্দর লাগছে জায়গাটা। এখানে সবাই বসে আছে আর আছে, আপনারাও ফ্যামিলি এনে আসতে পারেন এখানে। এদিকে আমার ছেলে তো অত বড় জায়গা দেখে একাই ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে ও। সে একটা সঙ্গীও পেয়ে গিয়েছে খেলা করার জন্য। তখন আমরা বসেছিলাম একটুকু, আমার ছেলে এখানে খেলা করছিল ওদের সঙ্গে। তো দেখেন এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি হয়ে গেল, আমরা প্রায় আলামরা হয়ে পড়েছিলাম। তো এবার বাড়ির জন্য রওনা দিয়েছি। এই দেখেন আপনাদেরকে বলেছিলাম, এই দেখেন সাইনবোর্ডগুলো দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন এসব ব্যাপারে, এখানে লেখা আছে। দেখেন সামনে থেকে দেখেন এটা কত সুন্দর লাগছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো বেরোচ্ছি, অনেকজন বাড়ি যাচ্ছে, অনেকজন দেখতে আসছে। আপনারাও আসবেন, দেখবেন, ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে। চারিদিকে সাইনবোর্ডগুলো দেওয়া আছে, যেসব ব্যাপারে আপনারা জানতে চান ওগুলো পড়ে নিতে পারেন। বাড়ি যাচ্ছি। আবার আমরা মেট্রো ধরেই বাড়ি যাব।